বাগানের মধ্যে এত বড় বিশাল বড় ঘোড়া পড়ে আছে কেন? সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবক তামাম ঘটনায় যখন বলে যায়, সেই মুহূর্তে দুই ভাই তখন বন্ধুরা আমার বলল, যুবক রে, তুমি নিশ্চিত আমার বাবাকে ইচ্ছা করে হত্যা করে দিয়েছো, এই জন্য কোনো অবস্থাতেই এখন তোমার মুক্তির কোনো সিস্টেম হবে না। বর্তমানের খলিফা হলো হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক আজমের কাছে তোমাকে যেতে হবে। এখন তুমি আমার বাবাকে, নিরপরাধ বাবাকে হত্যা করে দিলা। এক পর্যায়ে দুই ভাই তখন বন্ধুরা আমার যুবকের হাতটা ধরলো। এরপরে সেখান থেকে বন্ধুরা আমার ফারুক আজমের কাছে নিয়ে যায়। যাওয়ার পরে ফারুক আজমকে তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, এই যুবক নিজের হাত দিয়ে আমার বাবাকে হত্যা করে দিয়েছে। এই যুবক বন্ধুরা আমার বাবাকে হত্যা করার কারণে একজন মানুষে আরেকজন মানুষকে হত্যা করলে যেই শাস্তি হয়, আজকে আমরা দুই ভাই সেই শাস্তি আমরা চাই। মুসলমান ভাইরা আমার এ কথা বলতে ফারুক আজম যুবককে দেখে বলছে, যুবক, সত্যি করে বলো তো দেখি, তুমি কি মানুষ হত্যা করেছো? এক পর্যায়ে যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি নিজের হাত দিয়ে তার বাবাকে হত্যা করে দিয়েছি। এ কথা বলতেই ফারুক আজম তখন ডেকে বলল, যুবক, একজন মানুষে আরেকজন মানুষকে হত্যা করলে কি শাস্তি হয় তুমি কি জানো? সেই মুহূর্তে যুবক বলল, জি আমি অবশ্যই জানি। ফারুক আজম তখন বলল, যুবক, এখন তোমারে ফাঁসি দিয়ে দিব, কিন্তু ফাঁসি দেওয়ার আগে তোমার কাছে জানতে চাই, তুমি বলো পৃথিবীতে এই মুহূর্তে তোমার দিলের মধ্যে কোনো তামান্না আছে কিনা? সেই মুহূর্তে তখন যুবক দেখে বলছে, আমিরুল মুমিনিন, হ্যাঁ। যুবক তখন বল, বন্ধুরা আমার ফারুক আজম তখন বলল, যুবক বলো কি তামান্না? এক পর্যায়ে যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন, আমার অন্তরের একটা মাত্র তামান্না হলো, এই পৃথিবীতে আমার অনেকগুলি ফ্রেন্ড সার্কেল আছে, আমার বন্ধুদের একত্রিত করে আমি একটা বিজনেস করি, তাদের অনেক সম্পদ টাকা আমার কাছে আমানত আছে, মৃত্যুর আগ মুহূর্তে তাদের টাকাগুলি পরিশোধ করতে চাই। কারণ হলো তাদের টাকা আমার কাছে আমানত, সেই আমানত যদি তাদের কাছে দুনিয়াতেই না দেই, কিয়ামতের দিন কোন অবস্থাতেই আসমানের মালিক আমাকে ক্ষমা করবে না, আমার বন্ধুগুলিও কিয়ামতের দিন আমারে ছাড় দিবে না, ক্ষমা করবে না। সেই মুহূর্তে ফারুক আজম তখন ডেকে বলল, যুবক রে, অবশ্যই তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিব, তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই, সেইটা হলো তুমি এখন যদি এখান থেকে নিজের দেশে যাও, আবার ব্যাক করে আসবে কিনা এইটা তো নিশ্চিত আমরা জানি না। সেই মুহূর্তে যুবক দেখে বলছে, আমিরুল মুমিনিন, আমি তো ওই যুবক, ইচ্ছা করলে সেখান থেকে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সেখান থেকে পালিয়ে যাই নাই, কারণ হলো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, যুবক, আমি এগুলি শুনতে চাই না, আমি তো আইন করব, আমি তো এখন বিচার করব। সেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজম ডেকে বলল, যুবক রে, ওই যে নবীর অনেকগুলি সাহাবী এমন কি তাবি আছে, এই মুহূর্তে তাদের কাছে যাও, যাওয়ার পরে তোমার জন্য একজন যদি জামিন হয়,